আসসালামু আলাইকুম আমার আপু ভাইয়ারা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনাকে দোয়া আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। করোনা মাল্লার নাম নিয়ে ব্লগটা আরম্ভ করলাম। আমি একটু ডয়েট ভাষা শেখার চেষ্টা করতেছি। আমরা সকলে বসছি পড়ার লিগা। এখন B1 এর পরীক্ষা আমার বাকি আছে, A2 আমার কমপ্লিট হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তাই এই বিষয়ে আপনার সাথে কিছু আলাপ আলোচনা করবো। সংস্থার মাধ্যমে বেসিকটা A1টা আপনারা ফ্রিতে করতে পারবেন। আপুরা ভাইয়ারা যে দেশে থাকো ওই দেশের ভাষা যদি না কইতে পারেন তাহলে অনেক ঝামেলা, অনেক যন্ত্রণা, কষ্ট। ডাক্তারখানায় গেলে ভাষা লাগে, যেখানে যামো মুখ করবো সেখানে ভাষা লাগে। আলহামদুলিল্লাহ এখন A2 তো মতো আমি পারি, B1 পারি। B1 তো আর মুখের কথা না, পারি আলহামদুলিল্লাহ, বলতে পারি। সোনারটা আর এই লেজেন শ্রাইবান এগুলা আমি পড়তাছি, চেষ্টা করতাছি। সেটা আমি এনে বাচ্চাদেরকে নিয়ে প্র্যাকটিস করতে বসি। কিন্তু আপনারা যারা বাসা হাউস ওয়াইফ থাকেন, যাদের কাছে সময় থাকে, তারা বাসায় বসে সময় নষ্ট না কইরা কিছু সংস্থা আছে তাদের মাধ্যমে চাইলে বেসিক ভাষাটা শিখতে পারেন। বেসিক ভাষাটা শিখলে আপনার অনেক উপকার আসবে। বাচ্চা থাকলে কিন্ডারগার্টেনে অনেক কিন্ডারগার্টেনে মনে করেন বাচ্চাদেরকে এই স্কুল ট্রেনিংটা করায় না, সময় কমের কারণে। তাই আপনি চাইলে আপনার বাচ্চারে নিজে ট্রেনিং করে নিতে পারবেন বাসায় বসে, যতটুকু পারেন অতটুকুই। কারণ আপনার চাই আপনার বাচ্চারে তো কেউ ভালোভাবে প্র্যাকটিস করাইবে না। আপনি আপনার বাচ্চারা যেভাবে করবেন সেভাবে তো আর কেউ করতে পারবে না। তারপরে এখানে করায়, আমার আরো বাচ্চারা আছে স্কুলে গেছে, তারা কাভার করাই দেয় ভাষাটারে সুন্দর করে। তারপরেও মনে করেন বাচ্চার উপর একটা প্রেশারের বিষয় থাকে, সেটা আসে না। আস্তে আস্তে কইরা বাচ্চাও সেটা শেখে, জানে, বুঝে। হঠাৎ করে কিন্ডারগার্টেনে গেলে বাচ্চা কান্না করে না, কারণ ভাষা জানা থাকলে থাকলে ওর আগ্রহ বাড়ে। তাই ওই জায়গা থেকে যদি প্রত্যেকটা আপুরা যারা এখানে থাকেন তারা যদি ভাষা শিখা, তারপরে বাচ্চাদেরকে মনে করেন বাসায় বসে পড়ায়, যে আমি পড়াচ্ছি, এভাবে যদি পড়ান তাহলে মনে করেন বাচ্চাদের অর্ধেক কষ্ট কমে আসবে। আবার দেখি অনেক আপুরা কাজ করেন, তারাও মনে করেন তাদেরও ভাষার দরকার পড়ে। ভাষা না জানলে মনে করেন অসুবিধায় চলাফেরা করতে। স্টুডেন্ট আপুদের তো কোনো যন্ত্রণাই নাই, তারা তো মনে করেন ভাষার ওখান থেকে প্র্যাকটিস করে আসে। তাই এই যে দেখেন, আর আমি বই পড়াইতেছি, এই বইটারে ওর জিজ্ঞেস করতেছি, দেখো এটা কি, কোথায় কোথায় কোনটা লাগামু। পরে দেখলাম ও পারলো, আমার কইয়ে দিল। আল্লাহর রহমতে এবং আপনার দোয়ায় কিন্তু সামনের বছর আমার বাবাটা স্কুলে যাবে, 1 ক্লাসে উঠবে। তাই এই বছর কিন্তু আর প্র্যাকটিস চলতেছে, ও কিন্তু স্কুলে যায় সপ্তাহে 2 দিন। আপনারা সবাই আমার বাচ্চার জন্য দোয়া করবেন, আমার বাবাটা যেন এভাবে এগিয়ে যায়। এখন আর স্কুল শুরু হয়েছে। আপনাকে ভাইয়া যেহেতু বাসায়, সে কিন্তু এখন ওরে নিয়ে আসা যাওয়া করে, সে এই ডিউটিটা পালন করতেছে। এখন আমি একটু রেস্টে আছি আলহামদুলিল্লাহ। তাই বাচ্চাদেরকে নিয়ে বাসায় পড়ার একটু সময় বের করে পড়ার চেষ্টা করি, কারণ B1 পরীক্ষা দিতে হইবে। B1 পরীক্ষা পাশ করলে তারপরে আরো অনেক কিছু ডকুমেন্টেশনের ভেজাল আছে, সেগুলা পার করতে হইবে। আপনাদের ভাই আলহামদুলিল্লাহ সমস্ত ভেজাল পার হয়ে গেছে, রয়ে গেছি আমি। বাচ্চাদেরও আলহামদুলিল্লাহ ভেজাল পার হয়ে গেছে, শুধু একমাত্র আমি রয়ে গেছি। তাই আমার এখন হাতে 3 বছর সময় আছে। এই 3 বছরের মধ্যে আমার এই ভাষাটা ক্লিয়ার করতে হবে। তাই দোয়া করবেন আমার জন্য, আমি জানি এই কঠিন পরীক্ষাটা পাশ করতে পারি। কঠিন যদি আমি ভাবি কঠিন, তা কঠিন না, কিন্তু কঠিন না। একটু শ্রম আর একটু মনোযোগ দিতে হবে। অবশ্যই এই জিনিসগুলো যদি আমরা ভাইবা নিই যে কঠিন, তাহলে কিন্তু পারবো না। আমিও আগে স্কুলে ভর্তি হওয়ার আগে অনেক ভাবতাম যেন অনেক কঠিন, ভাষা দেখলে মনে হইতো যেন কিছুই পারবো না। কিন্তু আলহামদুলিল্লাহ যে কাল আমি স্কুলে গেছি, ভাষা মানে ডেইলি যাইতে যাইতে দেখি না ভাষা কঠিন, কিন্তু বলে না ইম্পসিবল না, মানুষের পক্ষে পসিবল। এই যে দেখেন গ্লু লাগাই দিতাছি সুন্দর করে, আরে লাগাইতে ও নিজে নিজে লাগাইতেছে। আল্লাহ তাআলা কিন্তু মানুষকে ইচ্ছার ক্ষমতা দিয়েছেন, মানুষে চাইলে কিন্তু পারে, এটাই বাস্তব। আর আমি ওটা দেখছি। আমি যে সময় স্কুলে গেছি, আমি কিন্তু বাচ্চাদেরকে নিয়ে স্কুলে গেছি, আমি কিন্তু বাচ্চা রেখে স্কুলে যাইনি। আমার বাচ্চারা কিন্তু কিন্ডারগার্টেনে অনেক দেরি করে গেছে। একজন মা হিসেবে বাসায় বাচ্চাদেরকে নিয়ে পড়ালেখা করা অনেক কঠিন। তারপর আবার 3-4 ঘন্টা বাড়া যেয়ে সময় দেওয়া পড়ার জন্য, তারপরে বাচ্চা নিয়ে আসা, বাসায় এসে বাসার সমস্ত কাজ একা হাতে সামলান, অনেক কষ্ট। আমি কিন্তু 4টা বাচ্চা নিয়ে কাজ করছি, আমার বাচ্চা কিন্তু সবই ছোট ছোট ছিল। একটা মজার ঘটনা শুনাই। বাবা জানে আমার খরচের ডরে পড়াইলো না। কারণ কি, আমাকে ওখানে আবার মেয়েরা সম্পর্ক করে বিয়া বইসা ফেলাইতো, এই জন্য স্কুলে পাঠায় নাই ভয়ে। কিন্তু বিয়া তো দিয়ে দিল, যেন পড়ানো লাগবে না, বিয়া দিয়ে দিই জান ছুটাই। কিন্তু এখন তো আমার তো মনে করেন বাচ্চা নিয়ে এখন স্কুলে যাইতে হয়। মাঝে মধ্যে মনে করি বাবার কথা, যেন বাবা এই কামটা করলো কি।
বিয়া দিয়ে দিল পরাণের ডরে। এখন তো সেই পড়া মা হয়ে আমার পড়তে হইতেছে। এটাই বাস্তব। মানুষের লাইফ এরকমই মনে হয়। কখন কার কোন সময় কি আইসা পড়বো সেটার মোকাবিলা করার মানুষের শক্তি থাকা লাগবো। এটাই বাস্তব। সেই জায়গা থেকে দোয়া করবেন আমার জন্য। আমি আপনাগুলিকে মন থেকে দোয়া করি। কমেন্ট করতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই। শেয়ার করে দিবেন। আজকের ব্লগটা এখানে শেষ করি। আবারও দেখা হবে আগামী ব্লগে। আল্লাহ হাফেজ।